সারাদিনে মাত্র 5 ঘন্টা এবং 60 দিন, এই মাত্র 5 ঘন্টা এবং 60 দিনের পড়াশোনা কিভাবে পড়বে, কি বই পড়বে এবং টোটাল কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের সিলেবাস কি, আমি এই পুরো বিষয়টা নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা খুব মন দিয়ে শুনবে। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি 11,749 এবং কলকাতা পুলিশের ভ্যাকান্সি 3,734, মোট 15,483টা সিট। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ মিলিয়ে মোট ভ্যাকান্সি 15,483। তোমাকে এই 15,483টা সিটের মধ্যে তোমাকে মাত্র একটা সিট দখল করতে হবে এবং এই একটা সিট দখল করার জন্য তোমাকে মাত্র 5 ঘন্টা, সারাদিনে মাত্র 5 ঘন্টা আর 60 দিন। তোমরা অনেকেই জেনে গেছো যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা আর বেশি দেরি নেই। তো সুতরাং এইটাই পারফেক্ট টাইম। এতদিন ধরে যা করেছো, এবার তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো কিভাবে পড়বে, কি স্ট্র্যাটেজি, কত ঘন্টা, কোন সাবজেক্ট পড়বে, টোটালটা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদেরকে একবার সিলেবাসটা বলে দিই। দেখো, কলকাতা পুলিশের দুটো পরীক্ষা। তো কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি রিটেন টেস্ট 100 নম্বরের পরীক্ষা, মোট কোয়েশ্চেন 100টা, সময় 1 ঘন্টা। সাবজেক্ট কি কি? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং, এই তিনটে সাবজেক্ট। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 30 নম্বর এবং রিজনিং এ 30 নম্বর। এই হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। এই প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পরে কলকাতা পুলিশের যে মেন এক্সাম এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে একটাই এক্সাম যার ওপরে মেরিট লিস্ট হবে, সেই পরীক্ষা। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের একটাই পরীক্ষা এবং কলকাতা পুলিশের যে মেন পরীক্ষা, তার মোট নাম্বার হচ্ছে 85 নম্বরের পরীক্ষা, কোশ্চেন 85টা, সময় 1 ঘন্টা। সাবজেক্ট কি কি থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, 25টা কোশ্চেন। ইংলিশ 10 নম্বর, 10টা কোশ্চেন। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বর, 25টা কোশ্চেন। রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর, 25টা কোশ্চেন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। এবার আমি এই যে সাবজেক্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সিলেবাসটা তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই এবং এই সিলেবাসের সাথে সাথে তোমরা কি বই পড়বে আমি সেটাও তোমাদেরকে বলে দেব। দেখো, প্রথমেই আমি চলে আসি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে কি কি তোমাদের সিলেবাস? কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস, স্পোর্টস, অ্যাওয়ার্ডস। হিস্ট্রিতে সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ইনক্লুডিং দ্য ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি। জিওগ্রাফির সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং physical, economic and social aspects as well as West Bengal's geography. Indian polity, Indian constitution, government structure and political system. Economics, basic economic concepts, Indian economy, current economic events. General science, basic scientific concepts, inventions and discoveries. এবং লাস্ট তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এই সাবজেক্টে যে লাস্ট যেটা সিলেবাস, সেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ থেকে আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার হেরিটেজ অফ ইন্ডিয়া। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের পশ্চিমবঙ্গ পুলিশে যে 25 নম্বরের এবং কলকাতা পুলিশে যে 25 নম্বরের সাবজেক্ট, সেই সাবজেক্টের এটা সিলেবাস। এবং এর জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট বুকস যেটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে আরিহান্তের জিকে বই এবং তরুণ গোয়েলের জিকে বই। এই দুটো বই খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো বই যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের এই সাবজেক্টটা কভার হয়ে যাবে। ভিডিওটা পজ করে তোমরা এই সিলেবাসটাকে লিখে নিতে পারো, তোমাদের উপকার হবে। দ্বিতীয় সাবজেক্ট আমি বলে দেবো ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট যেটা ইংলিশ,
তো ইংলিশের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে ভোকাবুলারি, ভোকাবুলারিতে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, টেন্সেস। তৃতীয় হচ্ছে কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজেস অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স। 4 নম্বর হচ্ছে এরর স্পটিং, আইডেন্টিফাইং গ্রামাটিক্যাল এরর্স, এবং 5 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইটা হচ্ছে ইংলিশের সিলেবাস। এই ইংলিশের সিলেবাসটাকে কভার করার জন্য তোমরা দুটো বই ফলো করবে, এসপি বক্সি এবং নিতু সিং। এই দুটো বই যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের তোমাদের এই পার্টটা কিন্তু, ইংলিশের পার্টটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু একটা কথা ভাবতেও পারো যে এই যে বইগুলোর কথা আজকে বলবো, এই বইগুলো পড়লে কিন্তু শুধু যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কভার হবে তা নয়, তার সাথে সাথে কিন্তু তোমরা রেল কভার করতে পারবে, তোমরা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের আরো বিভিন্ন এক্সাম কিন্তু তোমরা কিন্তু কভার করতে পারবে। আচ্ছা, এবার আমি 3 নম্বর সাবজেক্ট ম্যাথামেটিক্সে চলে আসি। ম্যাথামেটিক্সে নাম্বার সিস্টেম, এটা হচ্ছে সিলেবাস। নাম্বার সিস্টেম, রেশিও অ্যান্ড পোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাথামেটিক্সের সাবজেক্ট। তবে এই টোটালটাই কিন্তু 10th স্ট্যান্ডার্ড। তোমরা কিন্তু এই কথাটা মনে রাখবে, এই যে ম্যাথামেটিক্স, এই যে ইংলিশ, এগুলো কিন্তু সবই কিন্তু 10th স্ট্যান্ডার্ড। আচ্ছা, ম্যাথের জন্য বই তোমরা ফলো করবে, যেটা খুব ইম্পর্টেন্ট বই। প্রথম বই হচ্ছে সুবীর দাসের এবং দ্বিতীয় হচ্ছে কিরণের। সুবীর দাসের ম্যাথের বই এবং কিরণের ম্যাথের বই। আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে বই চুজ করেছি। খুবই ইম্পর্টেন্ট দুটো করে বই। তার কারণ অনেক সময় কি হয়, একটা বইতে তোমার সাবজেক্ট কভার নাও হতে পারে, সেই জন্য আমি দুটো করে বইয়ের কথা বলেছি। তোমরা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু সিলেবাসটাকে লিখে নিতে পারো। আচ্ছা, এবার দেখো চতুর্থ সাবজেক্ট হচ্ছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস। এই রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসে এর যে সাবজেক্ট সিলেবাস তা হচ্ছে লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, ব্লাড রিলেশনস, কোডিং ডিকোডিং, অ্যানালজি, সিরিজ, সাইলোজিম, অড ওয়ান আউট, পাজলস, সিম্বল ইন্টারপ্রিটেশন এবং ডেটা সাফিসিয়েন্সি। এই হচ্ছে টোটাল রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসের পার্ট। এর জন্য আমি দুটো বই তোমাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে সুবীর দাসের বই এবং এস চান্দের বই। তা আমি প্রত্যেকটা সাবজেক্টে দেখো দুটো করে বই তোমাদেরকে আমি সাজেস্ট করেছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। এবার দেখো এই যে টোটাল সাবজেক্ট, এই যে 4টে সাবজেক্ট আমি বললাম, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে কভার করার জন্য যে 4টে সাবজেক্টের সিলেবাসের কথা বললাম, এবং তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের আমি দুটো করে বইয়ের কথা বলেছি। এই দুটো করে বই ছাড়াও আমি পার্সোনালি এই দুটো বই আমি স্টাডি করে দেখেছি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো তোমাদের জন্য। প্রথমটা হচ্ছে লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস। এই বইটা খুবই ভালো বই, লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস। এবং লাস্ট এই বইটা যেটা ডাব্লিউপি এবং কেপি উর্দি ক্র্যাকার, এই বইটা তোমরা ইউটিউবে সার্চ করবে ডাব্লিউপি এন্ড কেপি উর্দি ক্র্যাকার, এবং সেখান থেকে তোমরা বইটা কিন্তু কিনতে পারবে। বইটার দাম 500 থেকে 600 টাকার মধ্যে বইটার দাম। ডাব্লিউপি এবং কেপি উর্দি ক্র্যাকার, বিশেষ করে এই বইটা খুবই ভালো বই ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য। তার কারণ এই বইটাতে 20টা প্র্যাকটিস সেট আছে, তোমরা সেখান থেকে মক টেস্টও করতে পারবে, নিজেদের মক দিতে পারবে। এবং এই বইটাতে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স আছে, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে 4টে সাবজেক্টের জন্য দুটো করে যে 8টা বইয়ের কথা আমি বললাম, তারপরেও কিন্তু তোমরা এই লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস এই বইটা তোমরা ফলো করতে পারো, এবং তোমরা ডাব্লিউপি কেপি উর্দি ক্র্যাকার এই বইটা কিন্তু তোমরা অতি অবশ্যই ফলো করো। এই বইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি ডাব্লিউপি এবং কেপির টোটাল যে তোমাদেরকে সাবজেক্টের কথা বললাম এবং টোটাল যে তোমাদেরকে সিলেবাসের কথা বললাম, এই সিলেবাস এবং সাবজেক্টের পরেও তোমরা কিভাবে পড়াশোনা করবে। দেখো,
ডাব্লিউপি এবং কেপি ক্র্যাক করার জন্য দিনে 5 ঘন্টা পড়াটা যথেষ্ট। এবার দেখো তোমরা এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে ইংলিশ 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল জিকে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথ হচ্ছে 25 নম্বর এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। তোমরা এই যে তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ তোমরা জিকে পড়বে 2 ঘন্টা, সারাদিনে তোমরা জিকে পড়বে 1 ঘন্টা 1 আওয়ার, ঠিক আছে। আচ্ছা, তোমরা রিজনিং পড়বে, তোমরা রিজনিং পড়বে 1 ঘন্টা 1 আওয়ার, ঠিক আছে। আচ্ছা, তোমরা ইংলিশ পড়বে 1 ঘন্টা এবং প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে 2 ঘন্টা, ঠিক আছে। এই 5 ঘন্টা যদি আগামী দিন, আজকে থেকে আগামী 60 দিন যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু অতি অবশ্যই এই 15,483 মানে ডাব্লিউপি 11,749 এবং কেপি 3,734, এই 15,483টা ভ্যাকান্সির মধ্যে কিন্তু তুমি একজন থাকবেই। এই 15,483 ভ্যাকান্সির মধ্যে তুমি একজন থাকবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি পাস করবেই, তুমি চাকরি পাবেই। তো তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা আমাকে লাইক কমেন্টে জানিও, অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে যদি আমি কিছু ভুল করে থাকি, যদি আরো কিছু তোমাদের জানার থাকে আমাকে জানাবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সুতরাং তোমাদের সবাইকে নমস্কার এবং তোমাদের সবাইকে আগামী দিনে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।